হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো 8 মার্চ ছিল শিবরাত্রি। তো আমিও শিবরাত্রির ব্রত পালন করেছিলাম। তো সেটা কীভাবে পালন করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি একটা দিদির বাড়িতে চলে এসেছিলাম শিবরাত্রি করতে। তো সবাই বাড়ি থেকে শিব নিয়ে এসেছিলো। সেই শিব ঠাকুরগুলোকে একটা থালায় রেখে সবাই যে যার মতো শিব ঠাকুরের কাছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, দুধ, তারপরে শ্রীফল সব কিছুই অর্পণ করা হচ্ছিল নিয়ম মতো, যে প্রহরে যা অর্পণ করা হয় সেই সমস্ত কিছু। তো দেখুন, সমস্ত শিব ঠাকুরগুলোকে একটা থালায় রাখা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এরপর এই যে আমরা সবাই এখানে শিবরাত্রি পালন করছি, সব দিদিরা মিলে। আরেকজন তো ফোনে ব্যস্ত, এখানে পূজা হচ্ছে। এটা চলছিল দ্বিতীয় প্রহরের পুজো। সবার শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে আসছে। সবাই সারাদিন যেহেতু না খেয়ে ব্রত করছে, তো রাতের শেষ প্রান্তে এসে সবারই শরীর আর দিচ্ছিল না। তো এই যে আমাদের ঠাকুর মশাই পুজো করছিলেন। এইখানে সমস্ত শিব ঠাকুরগুলোকে বেলপাতা, আকন্দ ফুলের মালা সব কিছু দিয়ে যেন ঢেকে দেওয়া হয়েছে একেবারে, আর চারিদিকে শ্রীফল। তারপরে দ্বিতীয় প্রহরের পুজো শেষ হতেই শুরু হবে তৃতীয় প্রহরের পুজো। তার জন্যেই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। মানে দ্বিতীয় প্রহরে যে সমস্ত প্রসাদ, ফুলমালা ব্যবহার করা হয়েছে সেগুলো সব চেঞ্জ করে আবার নতুন করে সমস্ত কিছু সাজানো হচ্ছিল। আর পাশের দিদিটা মালা গাঁথতে ব্যস্ত, আরেকজন তো শুয়ে শুয়েই আকন্দ ফুলের মালা নির্বাচন করছেন। অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছিল না, আর কত দেবে শরীর। তো এই আর তারপরেই আরেকজন দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে। বাচ্চাগুলোও ক্লান্ত হয়ে পড়েছে, ওরা অনেক রাত জেগেছিল। আর সবশেষে আমি আমার শিব ঠাকুরকে একটা বেল পাতার মধ্যে ওম নমঃ শিবায় লিখে অর্পণ করেছিলাম। তো কেমন হয়েছে দেখতে একটুখানি জানাবেন বন্ধুরা কমেন্ট করে। আর এই যে পুজোর শেষে যেটা না করলেই নয়, হোম। তো আমি আমার জীবনে এত সুন্দর হোম এই প্রথম দেখলাম। মানে সত্যি আগুনের শিখাটা কি দারুণভাবে উঁচুতে উঠে যাচ্ছিল। আমরা সবাই ঠাকুরের নামে এক একটা করে কার্ড অর্পণ করলাম, এবং তারপরে হোম শেষ হয়ে গেল। সবাই ঠাকুর মশাইকে নমস্কার করে চরণামৃত নিয়ে যে যার ব্রত খুলেছিল। যারা ব্রতী ছিলেন তারা সবাই নিজেদের ব্রত খুললেন। তারপরে খোলার পরেই যে দিদিটার বাড়িতে পুজো ছিল, ওই দিদিটা সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিলেন। তো ব্রত ভেঙে আমরা যারা ব্রতীরা ছিলাম তারা সবাই বসে গেলাম, এবং খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর প্রসাদের খিচুড়ি বন্ধুরা, প্রসাদের খিচুড়ি সবসময় অমৃতের মতো হয়, খুব সুন্দর। তো এইভাবেই আমি আমার পূজাটা শেষ করলাম, শিবরাত্রি শেষ করলাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।